হাই ফ্রেন্ডস, লাইভ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করছি। সকাল মানেই হচ্ছে ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট খাওয়া যায় আর ব্রেকফাস্টে যেন হেলদি এবং টেস্টিও হয়। তো আমি নিয়ে নিয়েছি এখানে একটি অ্যাভোকাডো, আর অ্যাভোকাডোটাকে আমি এখন বেশ মশলা টশলা দিয়ে আর কি সুন্দর করে মাখাবো। প্রথমে অ্যাভোকাডো খেতে আমার একদম ভালো লাগতো না, তবে এখন অ্যাভোকাডো আমার দারুণ লাগে। ব্রেডের সাথে অ্যাভোকাডো হলে সকালটা না দারুণ হয়, একদম জমে যায়। তো এখানে আমি অ্যাভোকাডোটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম, আর এটা ছাড়ানোটাও ভীষণ ইজি। পেকে গেলে খুব সহজেই ছাড়ানো যায়। তো অ্যাভোকাডো ছাড়িয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হচ্ছে কিছু পেঁয়াজ আর কিছু টমেটো, সাথে দিয়ে দিয়েছি একটু নুন, আর দেবো হচ্ছে অলিভ অয়েল। সব কিছু দিয়ে এই অ্যাভোকাডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর কিছু টোস্ট মানে ব্রেডগুলোকে আমি আর কি জাস্ট ওভেনে একটু হিট করে নিয়েছি। এরকম ধরনের ব্রেকফাস্ট যেদিন যেদিন আমি সকালে করি সেদিন আমার খুব ভালো লাগে। মনে হয় যেন আজকে অনেকটা ফ্রি, মানে কোনো ঝামেলা ছাড়াই আর কি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। তো এখানে খুব ভালো করে মাখানোর পরে এটাকে আমি ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। সবগুলোকে সুন্দরভাবে ব্রেডের উপর দিয়ে দিলে শুভকে ডেকে নেব এবং আমরা দুজনে মিলে সুন্দর অ্যাভোকাডো টোস্টটা সকালবেলা এনজয় করব। সকালবেলা তো বিনা খাটনিতে ঝটপট ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তবে দুপুরবেলা আর এরকম বিনা খাটনিতে কাজ করলে হবে না, মানে ফাঁকি দেওয়া যাবে না। রান্না তো আমাকে করতেই হবে। আর এখানে আমি আজকে রান্না করব ঠিক করেছি খিচুড়ি করার কারণ কালকে রাত্রি থেকে এখানে বৃষ্টি পড়ছে। এখানে অবশ্য বৃষ্টি সবসময়তেই পড়ে, দু একবার সূর্যের দেখা পাওয়া যায়, তবে এখন গরমকাল বলে তো দু একবারের জায়গায় আর কি 3-4 দিন, মানে দু একদিনের জায়গায় আর কি 3-4 দিন দেখা যাচ্ছে। তবে 3-4 দিন যেহেতু রোদ দিয়েছে, তাই আর সূর্য মামা উঠবে না, এবার মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে তবে এই দিনে খিচুড়ি খাওয়া যেতে পারে। এটা যদি শীতকাল হতো তাহলে তো আমি বিরিয়ানি বা চিকেনের কিছু একটা প্রিপারেশন করতাম, তবে গরমকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি ঝটপট খিচুড়ি করব, আর এই ঝটপট খিচুড়ি করার জন্য চালে ডালে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আর এখন তো ইন্ডিয়াতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছে। মাকে ফোন করলেই মা বলে যে হ্যাঁ বৃষ্টি পড়ছে, তবে খুব একটা বেশি যে বৃষ্টি পড়ে তা নয়। মা এটাই বলে যে টিপটাপ বৃষ্টি পড়ছে, আর চারিদিকে নাকি খুব ভালো বৃষ্টি পড়ছে। তাছাড়া আমিও দেখতে পাই, আমার যত ইউটিউবার বন্ধু আছে তারা বলে যে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি পড়ছে। তবে আমাদের ওখানে, মানে আমাদের বাড়ি ইন্ডিয়ার যেখানে, সেখানে আবার খুব একটা বেশি বৃষ্টি পড়ে না। আমি সেই জন্য মাকে বলি যে আমি না এখান থেকে তোমাদেরকে বৃষ্টি পাঠিয়ে দেবো, তোমরা আমাকে একটু রোদ পাঠিয়ে দাও। এখানে আমি ভেজে নিচ্ছি হচ্ছে পাঁপড়। শুভর আবার খিচুড়ির সাথে একটু পাঁপড়ও লাগে, তার জন্য এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো দিয়েছে শুভরই এক কলিগ, মানে সাউথ ইন্ডিয়ান। উনি দিয়েছেন এগুলো বাড়িতে, ওনাদের বাড়িতে বানানো, আর এত সুন্দর খেতে হয়, খেতে না এই পাঁপড়গুলো কি বলবো। আর আমার এক বন্ধু মানে ইউটিউবার দিদি আমাকে বলেছে, সোমাদি, যে পাঁপড়গুলোকে একটু কম তেলে যদি চেপে চেপে ভাজা হয় তাহলে নাকি পাঁপড়গুলো কম তেলেও খুব সুন্দর ভাজা হয়। আর সত্যি এটা খুব ভালো হয়েছিল। আমাকে থ্যাংক ইউ দিদি, তুমি আমাকে বলেছিলে, আর আমি এইভাবেই পাঁপড়গুলো ভেজেছিলাম। অ্যাকচুয়ালি পাঁপড়গুলো অনেক দিন থেকে পড়েছিল, আরও একটা পাঁপড় আছে কিন্তু কোথায় রেখেছি এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। পাঁপড় ভাজার পরে ভেজে নিচ্ছি বেগুন। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই খাবারগুলো যেগুলো আমি বানাচ্ছি সেগুলো সব দুপুরের জন্য, কারণ দুপুরবেলার খিচুড়ি শুভ রাত্রিবেলা খাবে না, আর আমারও খুব একটা বেশি ভালো লাগে না দুপুর মানে খিচুড়ি অনেকবার খেতে, তাই এইগুলো সব কিছুই হচ্ছে দুপুরের জন্য। বেগুনের পর ভেজে নিচ্ছি হচ্ছে ব্রকলি। আর এই যে বেগুন ভাজার সময় যে তেলগুলো একটু বেশি ছিল, সব তেল আমি ঢেলে রেখেছি, আর এই ব্রকলিটা পুরো বিনা তেলেই ভাজা হচ্ছে। আমার ব্রকলি ভাজা হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি আলু ভাজার জন্য আমি আগে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আসলে এবার আলু আর ব্রকলির আমি একটু তরকারি করবো, সেই কারণে ব্রকলিটা আগে ভেজে নিয়েছি, এবার আমি আলু ভাজছি।
এই আলু আর ব্রকলির তরকারিতে আমি এখন দিয়ে দিয়েছি হচ্ছে বাদাম আর চারমগজ বাটা। এই বাদাম আর চারমগজ বাটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে, আর আমার বাদামের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই এখানে আমি বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কি সুন্দর আমার আলু ব্রকলির তরকারিটাও রেডি হয়ে গেল। আমি কিন্তু পাক্কা রাঁধুনি নই, যেরকমভাবে আমার মনে হয় আমি সেইভাবেই রান্না করি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে এবার খাবার পালা, আর শুভ যথারীতি ল্যাব থেকে চলে এসেছে। তো এখানে আমি খাবারটা ওকেই দিচ্ছি প্রথমে, কারণ ও খাবে তারপরে আবার ল্যাবে যাবে। তো এখানে দেখো আমি ওকে খিচুড়িটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি দুটো বেগুন ভাজা, আর দিয়ে দিচ্ছি পাঁপড়, বেশি করে দিচ্ছি কারণ ও পাঁপড় খেতে খুব ভালোবাসে। যখন থেকে পাঁপড়গুলো ভাজা হয়েছে ও অলরেডি তখন ল্যাব থেকে বাড়ি চলে এসেছিলো, কিন্তু অনেকগুলো পাঁপড় অলরেডি খাওয়া ওর হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি হচ্ছে ব্রকলি আর আলুর তরকারিটা, এগুলো দিয়ে দেবো, আর সাথে দেবো আর একটা জিনিস, সেটা হচ্ছে আচার, আমের মিষ্টি আচার। এটা যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম তখন মা আমাকে দিয়ে দিয়েছিল আমের মিষ্টি আচার, কুলের আচার, সব কিছু। তো ওগুলো আমি ফ্রিজে রেখে একটু একটু করে খাই। তো এগুলো দিয়ে আজকের আমাদের খিচুড়ি খাওয়া হয়ে যাবে। আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 6:30 মতো বাজে, আর দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম মেঘলা। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দুপুরের দিকে বৃষ্টিটা থেমেছিল, কিন্তু আকাশ পরিষ্কার হয়নি, সূর্যেরও দেখা পাওয়া যায়নি, এরকম মেঘলা হয়েই আছে। তো এই মেঘলা দিনেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর যেহেতু মেঘলা হয়েছে সেই সেই কারণে আর কি আমাদের এখানে টেম্পারেচার নেমে 18-তে চলে এসেছে। তো মোটামুটি একটা হালকা পাতলা সোয়েটার প্রয়োজন পড়ছে, পরলেও হবে না পরলেও হবে এরকম টাইপের। আর চারিদিকে এখন ফুলগুলোকে দেখতে কি সুন্দর লাগছে না? আর এই সুন্দর ফাঁকা জায়গাটায় আমরা দুজনে অনেকক্ষণ ধরে বসে গল্প করছিলাম। আর এই আকাশটাকে দেখো, মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় হওয়ার আগের যে আকাশটা সেরকম টাইপের। তো এত ভালো লাগছিল এখানে বসে থাকতে, কি আর বলবো। আর দেখো মানে এখানে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার না ভীষণ ভালো লাগে। মানে এইগুলো আমি যদি এখান থেকে যখন চলে যাব তখন আমি এই প্রাকৃতিক দৃশ্যগুলো, সুন্দর গাছপালা, ফুল ফল, সব কিছুকে ভীষণভাবে মিস করব। কি দারুণ লাগছে না চারিদিকটা, গাছটা, আর এগুলো কি ফল আমি জানি না, কিন্তু দেখতে অপূর্ব। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে আমি তো এগুলো ভিডিও করছিলাম, আর শুভ আবার ফলগুলোর অ্যানালাইসিস করছিল। ও সব কিছু একটু এক্সপেরিমেন্ট না হলে চলে না। তো দেখো এখানে কি হাওয়া বইছে। ঠিক সময়ে আমরা বাড়ি চলে এসেছি, না তো বৃষ্টিতে ভিজতে হতো। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে